নজর রাখবো পরবর্তী সংবাদে। রবিবার মাথাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিলেন যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব এবং তার সঙ্গে গোটা রাজ্যবাসীর মঙ্গল কামনা, ভোট প্রস্তুতি সবটাই তিনি সারছেন। একটু একটু করে যুব সংগঠনকে মজবুত করার লক্ষ্য নিয়েও তিনি এগিয়ে চলেছেন। রাজ্যবাসীর মঙ্গল কামনাতেই তবে পুজো দিলেন বলে জানিয়েছেন সভাপতি সুশান্ত দেব। আজ রবিবার সকালে মাথাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিয়ে তিনি এমনটাই বার্তা দিয়েছেন। তার সঙ্গে সুশান্ত দেবকে স্বাগত জানাতে মাথাবাড়িতে উপস্থিত ছিলেন মন্ডল যুব মোর্চার সভাপতি দীপেন নাগ সহ আরো অন্যান্যরা। যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেবের সঙ্গে ছিলেন এমডিসি সঞ্জীব রিয়াং, সোশ্যাল মিডিয়ার ইনচার্জ জয়দেব, সেক্রেটারি সৌরভ দেব থেকে শুরু করে ভাইস প্রেসিডেন্ট জয়ন্ত দত্ত এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদয়পুর থেকে কি বক্তব্য উঠে এসেছে সুশান্ত দেবের, শুনুন। ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পুজো দিয়ে কি প্রার্থনা করলেন? বরাবরই মায়ের কাছে আসি শক্তি, ঊর্জা এবং মায়ের কাছ থেকে আগামী দিনে পথ চলার আশীর্বাদ নেওয়ার জন্য। আজকে গোমতী জেলার কিছু কার্যক্রম আছে, কার্যক্রমে যাওয়ার আগে মায়ের কাছে প্রার্থনা করি মা যেন আমাদের সকলকে, সমস্ত যুব ভাইদেরকে এই রাজ্যে প্রত্যেককে শক্তি দেয়, প্রত্যেকটা এলাকায় আমাদের সংগঠনকে মজবুত করতে পারি, মা যেন প্রত্যেককে ভালো রাখে, আমরা যেন সবাইকে নিয়ে মিলেমিশে চলতে পারি। গতকালকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের একজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, তারপর থেকে রাজ্য জুড়ে একেবারে প্রচার চলছে জোর কদমে। এ নিয়ে যুব মোর্চার আপনার সভাপতি হিসেবে কি রকম ভাবে দেখেন? একটাই, আমরা এই রাজ্যের দুইটা লোকসভা আসন আছে, পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা। আমরা দুইটা আসন যুব মোর্চার ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে বিপুল সংখ্যা ভোট দিয়ে আমরা মজবুত উপহার দেব। আপনারা শুনলেন যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেবের বক্তব্য এবং তিনি যেরকম মাথাবাড়িতে পুজো দিয়েছেন, রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন। অন্যদিকে লোকসভা ভোট দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, তাই ভোট প্রস্তুতিকে সামনে রেখেও তাঁর এই সফর সংগঠনকে শক্তিশালী করা, বিভিন্ন জায়গায় মন্ডল থেকে শুরু করে যে বুথ স্তরের যুব কর্মীরা রয়েছে তাদেরকে সংঘবদ্ধ করার প্রয়াস রয়েছে নবনিযুক্ত রাজ্য সভাপতি সুশান্ত দেবের, এমনটাই তিনি জানিয়েছেন মন্দিরে আজকে পুজো দেওয়ার মধ্য দিয়ে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।